হ্যালো ভিউয়ার্স, টপার্স ক্যাম্পাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ইতিহাস প্রথম পত্রের অর্থাৎ পিজিএইচআই পেপার 1-এর অ্যাসাইনমেন্টের উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, শাহজাহান কতবার কান্দাহার আক্রমণ করেছিলেন? উত্তর হবে 3 বার। পরবর্তী প্রশ্ন আছে, মুকদ্দম এর প্রধান দায়িত্ব কি ছিল? ভূমি রাজস্ব আদায় করা। পরবর্তী প্রশ্ন, শাহ বুলন্দ ইকবাল উপাধি কাকে দেওয়া হয়েছিল? উত্তর হবে দারা শিকো। পরবর্তী প্রশ্ন, কত সালে দারাকে হত্যা করা হয়েছিল? 1659 সালে। পরবর্তী প্রশ্ন, 1699 সালে গুরু গোবিন্দ সিং কোথায় খালসা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে আনন্দপুর সাহিব। পরবর্তী প্রশ্ন, মুঘল যুগে নগরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার উপর ছিল? উত্তর হবে কোতোয়াল। পরবর্তী প্রশ্ন, আলমগীর নামার লেখক কে? উত্তর হবে মির্জা মোহাম্মদ কাজিম। পরবর্তী প্রশ্ন, পেশোয়া বাজিরাও কত সালে মারা গিয়েছিল? উত্তর হবে 1740 সালে। পরবর্তী প্রশ্ন, কত সালে ঔরঙ্গজেব জিজিয়া পুনঃপ্রবর্তন করেন? উত্তর হবে 1679 সালে। পরবর্তী প্রশ্ন, 1711 সালে কোন মুঘল অভিজাত মারাঠা রাজা শাহুর সঙ্গে সমঝোতা করেন? উত্তর হবে জুলফিকার খাঁ। পরবর্তী প্রশ্ন, অ্যাগ্রেরিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর হবে ইরফান হাবিব। পরবর্তী প্রশ্ন, বাবরনামা কোন ভাষায় রচিত? উত্তর হবে তুর্কি ভাষায় রচিত। পরবর্তী প্রশ্ন, পাট্টা কি? নির্দিষ্ট জমির উপর কৃষকদের স্বত্বাধিকার পত্র। পরবর্তী প্রশ্ন, ইলাহি ই গজ কে প্রবর্তন করেন? উত্তর হবে টোডারমল। পরবর্তী প্রশ্ন, কোন মারাঠা নেতা ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন? উত্তর হবে সম্ভাজি। পরবর্তী প্রশ্ন, বাজ বাহাদুর কবে আকবরের কাছে আত্মসমর্পণ করেছিলেন? উত্তর হবে 1570 সালে। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? উত্তর হবে মিরক মির্জা গিয়াস। পরবর্তী প্রশ্ন, খুদকস্ত কৃষক কারা? সেই কৃষক যার নিজস্ব জমি আছে তাকে বলা হয় খুদকস্ত কৃষক। এবং পরবর্তী প্রশ্ন আছে, কত সালে আকবর জাত ও সওয়ার প্রবর্তন করেন? উত্তর হবে 1595 ও 96 সালে। এই ছিল আজকে আপনাদের পিজি ইতিহাস প্রথম পত্রের অর্থাৎ পিজিএইচআই পেপার 1-এর অ্যাসাইনমেন্টের উত্তর। আপনাদের কোন পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর প্রয়োজন আছে আপনারা কমেন্ট করে জানান। আমরা যত সম্ভব আপনাদের সেই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ এই বছর অ্যাসাইনমেন্ট আপনাদের দুটো সেট হয়েছে, তার জন্য 40টা প্রশ্ন এসেছে। আমি আপনাদের এখানে 20টা প্রশ্নের উত্তর দিলাম। আপনারা যখন পরীক্ষা দিতে বসবেন কিছু কিছু প্রশ্ন কিন্তু নাও মিলতে পারে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।